বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির আর সেই জন্য ভারতের ছাত্রছাত্রীরা বাংলাদেশের বিভিন্ন কলেজ থেকে ভারতে ফিরছে ত্রিপুরার বিভিন্ন চেকপোস্টের মাধ্যমে। তার মধ্যে শনিবার আগরতলা আখাউড়া চেকপোস্ট দিয়ে বেশ কিছু ছাত্রছাত্রী ভারতে প্রবেশ করছে। গতকাল এবং আজ দুদিনে প্রায় 150 জন ছাত্রছাত্রী ভারতে প্রবেশ করেছে জানালেন বিএসএফ এর ডিআইজি রাজীব অগ্নিহোত্রী। বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে ভারতীয় হাই কমিশন ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। কুমিল্লা ও ঢাকার বিভিন্ন কলেজে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী আইসিপি শ্রীমন্তপুর সোনামুড়া দিয়ে ভারতে ফিরেছে। সোনামুড়ায় মোতায়েন 81 বিএসএফ এই ছাত্রদের সব ধরনের সুবিধা প্রদান করছে। কোনো ঝামেলা ছাড়াই তাদের যথাযথ স্বাগত জানানো হচ্ছে, পরিবহন ব্যবস্থা করা হচ্ছে, প্রয়োজনে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আগরতলা থেকে তাদের বিভিন্ন ধরনের পরিবহন সম্পর্কে অবহিত করা হচ্ছে। দুপুর 1টা পর্যন্ত আইসিপি শ্রীমন্তপুর সোনামুড়া দিয়ে 20 জন শিক্ষার্থী প্রবেশ করেছে। এই ছাত্রদের অধিকাংশই মেডিকেল ছাত্র এবং কুমিল্লার ময়ানুমতি মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যয়নরত ছিলেন। তাই ছাত্রদের অধিকাংশই পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের বাসিন্দা। এদিকে নিজ দেশে ফিরে এক ছাত্রী জানায় সে বাংলাদেশের ময়নামতি মেডিকেল কলেজের 3য় বর্ষের ছাত্রী। তার বাড়ি আগরতলায়। সেখানে পরিস্থিতি এখনো অত্যন্ত ভয়াবহ। কলেজে হোস্টেল থেকে বলে দেওয়া হয়েছিল আজকের মধ্যে হোস্টেল ছাড়তে। তারা এই বার্তা পেয়ে শেষ পর্যন্ত বিএসএফ এর সহযোগিতায় নিজ দেশে ফিরে পেরেছে। বর্তমানে তারা নিরাপদ বলে জানান। তবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি। প্রসঙ্গত আন্দোলনকারীরা প্রশ্ন মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীরা আলাদা করে সংরক্ষণের আওতায় কেন তা চায় না বাংলাদেশের শিক্ষার্থীরা। অবিলম্বে তুলে দেওয়া হোক তা। এই দাবিতে গত কয়েকদিন ধরে তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। দেশ জুড়ে আন্দোলনের আজ ক্রমশ বাড়ছে। একের পর এক প্রাণ চলে যাচ্ছে হিংসাত্মক বিক্ষোভে। আন্দোলন থামাতে পুলিশ সেনার শাসন অব্যাহত, যার কারণে এত প্রাণহানি, রক্তের স্রোত। যতদূর জানা গেছে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় শতাধিক। বাংলাদেশের এই উত্তপ্তময় পরিস্থিতির জন্য ভারতীয় সীমান্তে বিএসএফ এর নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে শনিবার আগরতলা আখাউড়া চেকপোস্টে দিয়ে বেশ কিছু ছাত্রছাত্রী ভারতে প্রবেশ করছে। শুক্রবার এবং শনিবার 2 দিনে প্রায় 150 জন ছাত্রছাত্রী ভারতে প্রবেশ করেছে জানালেন বিএসএফ এর ডিআইজি রাজীব অগ্নিহোত্রী। আগত ছাত্রছাত্রীদের সব ধরনের সহায়তা করা হয়েছে এবং তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান। जैसा सबको पता है, वर्तमान में जो बांग्लादेश में जो परिस्थितियां हैं उनके कारण जो इंडियन स्टूडेंट्स जो बांग्लादेश में पढ़ रहे हैं डिफरेंट कॉलेजेस में, वो वापस आ रहे हैं डिफरेंट आईसीपीज से। और इसी प्रोसेस में कल और आज को अगर हम देखें तो यहाँ त्रिपुरा की जो आईसीपीज और इसके लगभग 150 के आसपास स्टूडेंट्स अभी तक आ चुके हैं और भी स्टूडेंट्स के आने की संभावना है। और जो बीएसएफ के सीनियर ऑफिसर्स भी बीजीबी ऑफिसर्स के साथ रेगुलर कांटेक्ट में है, उनकी सुरक्षित वापसी को सुनिश्चित करने के लिए। और बीएसएफ भी ये इंश्योर कर रही है कि वो आएँ और उसके बाद में अपने घर वापसी उनकी सुरक्षित तरीके से हो सके। धन्यवाद सर। योर गुड नेम एंड योर डेजिग्नेशन? मेरा नाम राजीव अग्निहोत्री है और मैं डीआईजी सेक्टर हेडक्वार्टर बीएसएफ गोकुल नगर। थैंक यू। ब्यूरो रिपोर्ट, एशियन टाइम।